নমস্কার, চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজকে আমি এই যে এগুলো আমার গাছের অপরাজিতা ফুল, এগুলো খুব ভেষজ গুণ আছে, খুব ভালো। এটা দিয়ে অনেকে চাও বানিয়ে খায়। আমি সেগুলো আমার গাছের ফুলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেগুলোকে এখন একটু বয়েল করব, তারপরে যে জলটা তৈরি হবে সেটা দিয়ে আমি লুচি তৈরি করছি। তাহলে দেখুন আমি কিভাবে করছি। এই যে জল বসিয়ে দিয়েছি, এবার এই গাছের ফুলগুলোকে সব দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এটা ভালো করে বয়েল হয়ে গেলে একটা নীল রঙের জল তৈরি হবে। এটা খুব উপকারী, আয়ুর্বেদিক শাস্ত্রে চলে। এটা অনেকে চা বানিয়ে খায়, অন্যান্য অনেক কাজেও নাকি এটা লাগে। যাই হোক, আমি এটাকে দিয়ে আজকে একটা লুচি বানিয়ে দেখছি। চলুন দেখাচ্ছি কিভাবে করছি। ফুলগুলো খুব নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এই জলটাকে দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। তাহলে আমি ফিরে আসছি। আপনারাও এই পদ্ধতিতে, আমি বিটরুট দিয়েও করি লুচি, বা কখনো বিটরুটের হালুয়া করি, ধনে পাতা দিয়েও এইভাবে লুচি করি। আজকে এটা দিয়ে করছি। এই পরিমাণে আমি ময়দা নিলাম, আর এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। এটাকে এখন আমি তেল দিয়ে ময়ম দিয়ে নিচ্ছি, তারপরে ফিরে আসছি। অপরাজিতা ফুল সেদ্ধ করে এই জলটাকে আমি এখন নিয়েছি, ময়ম দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে মেখে নিচ্ছি। এই যে মাখা হয়ে গেছে, ডোটা তৈরি করা হয়ে গেছে আমার। এবার লেচি কেটে আমি ভেজে নিচ্ছি অপরাজিতা ফুলের লুচি। এই লুচিগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, এই যে তৈরি করা হয়ে গেছে। দেখুন, এগুলো খুব সুন্দর কালারটা হয়েছে। অপরাজিতা ফুল ভালো করে জলে ধুয়ে তারপরে সেটাকে হালকা বয়েল করে নিয়ে সেই নির্যাসটাকে দিয়ে আমি ময়দা মেখে লুচি বানালাম। দেখুন ঠিক এরকমটি হয়েছে। এটি খুব ভেষজ গুণসম্পন্ন একটি খাবার। আপনারা চায়েও খেতে পারেন, ভীষণ সুন্দর কালার হয় চায়ে। এটাতে একটু যেহেতু তেলে ভাজা হয়েছে, কালারটা একটু হালকা হয়ে গেছে। যাই হোক, এটা খুব উপকারী, আমি জানি, এটা আমরাও খাই। আমি আমার রেসিপিটি কিন্তু ভালো করেই দেখালাম। আজ ভিডিওটা যেখানেই শেষ করছি। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে অবশ্যই আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।